ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করছি। আজকে 5th পেজ অর্থাৎ 5 নম্বর ভিডিও WBCSC রিলেটেড। আজকের বিষয়টি হচ্ছে প্রত্যেকের কোয়ারি যে স্যার এই ভিডিওটি কবে দেবেন, সেই অনুযায়ী যে ফর্ম ফিল আপ আমরা কিভাবে করব, অর্থাৎ পুরো A to Z একটা ফর্ম ফিল আপের ডেমো দেব। ডাইরেক্ট পুরো গুগল থেকে সার্চ করে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ক্রস করছি সেটা অলরেডি এখানে আজকের ভিডিওতে আমরা ফুল শো করবো। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ নিয়ে কোনো সমস্যা বা কোনো কনফিউশন আপনাদের মধ্যে আর তৈরি হবে না। তাই প্রথমে আমরা কি করব, প্রত্যেকে নিজ নিজ মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যেখানেই করবেন বা সাইবার ক্যাফে যেখানে কি করুন না কেন, প্রথমে আপনারা গুগল ক্রোম ওপেন করুন এবং ওপেন করার পরে ইউআরএল এ গিয়ে লিখুন WBCSC। ডাইরেক্ট সিএসসি তে দেখুন, অলরেডি সিএসসি অনলাইনে যেতে পারেন। WBCSC ক্লিক করুন। ক্লিক করার পর আবার WBCSC আসছে, ব্যাস WBCSC লিখুন। লেখার পরেই দেখুন ফার্স্টে একদম নোটিস ইনফরমেশন এন্ড এনরোলমেন্ট সিস্টেম। প্রথমে কি আসছে, অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026। এবারে দেখুন এখানে অলরেডি একটা রেড ব্লিঙ্ক করছে, সবসময় নয় ব্লিঙ্ক করছে, অ্যাপ্লাই নাও। এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার পার্সোনাল এক্সাম ডিটেলস প্রথমে দেবে। মূলত এই WBCSC ফর্ম ফিল আপ টোটাল 5টা স্টেপসে। নাম্বার 1 এক্সাম ডিটেলস, নাম্বার 2 পার্সোনাল ডিটেলস, নাম্বার 3 কোয়ালিফিকেশন ডিটেলস, নাম্বার 4 এক্সপিরিয়েন্স এন্ড ওয়ার্ডস, এন্ড নাম্বার 5 আপলোড ডকুমেন্টস আপলোড। তারপরে ফিজ রয়েছে। তো প্রথম হচ্ছে এক্সাম ডিটেলস এ কি না, অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ওটা করাই আছে, আপনাকে কিছু করতে হবে না। কলেজ টাইপ স্টেট এডেড জেনারেল ডিগ্রি কলেজ, সেখানে আপনাকে কিছু করা নেই। এইবারে আপনি সাবজেক্ট, আপনি কোন সাবজেক্ট দেবেন, যে সাবজেক্ট দিন, কেউ বেঙ্গলি দেবে, কেউ হিস্ট্রি দেবে, আমি ধরুন বেঙ্গলি সাবজেক্ট দিলাম। এবারে নেক্সট সাবজেক্ট, যে যার সাবজেক্ট যে সাবজেক্টে আপনি ইন্টারভিউ দেবেন সেই সাবজেক্টে, কিন্তু কেউ হয়তো এডুকেশন আদার সাবজেক্ট ছিল, এমএড করে এডুকেশনে নেট সেট ক্লিয়ার করেছেন, কিংবা এমএন এডুকেশন করে নেট সেট ক্লিয়ার করেছেন, তার মানে আপনার আগের সাবজেক্টটা দেবেন না, কিন্তু আপনি যে সাবজেক্টে বসবেন এবারে ইন্টারভিউ দেবেন সেই সাবজেক্টটা এখানে অলরেডি সিলেক্ট করবেন। দেন নেক্সট করার পরে এবারে আসে দেখুন ফার্স্ট নেম। ধরুন আমরা এখানে কি দিলাম, আমাদের ইনস্টিটিউশনেরই নাম দিলাম শিক্ষা। ওকে, এবারে আমরা মিডল নেম কিছু দিলাম না, সংস্থান। এবারে যদি কারোর মিডল নেম থাকে, ধরুন কারোর নাম হচ্ছে তপন কুমার ধরুন কিছু একটা, থর কি কিছু একটা, সেইভাবে লিখবেন। এবারে ফার্স্ট ফাদার্স নেম, ধরুন আমরা এখানে কি লিখলাম কিছু একটা, ধরুন ডিপি বা ডিএইচ। মাদার্স নেম ধরুন লিখলাম এমএইচ। ক্যাটাগরি, ধরুন ক্যাটাগরি আমরা কি করব, অর্থাৎ আপনি এখানে ক্যাটাগরি কি দেবেন সেটা সিলেক্ট করবেন। তাহলে কি করবেন না, নিজের নাম, মিডল নেম এবং লাস্ট নেম, টাইপ সারনেম, তারপরে বাবার নাম, মায়ের নাম, ক্যাটাগরি। ডেট অফ বার্থ অবশ্যই আপনার 2026-এর 1 জানুয়ারির মধ্যে 40-এর মধ্যে হতে হবে, জেনারেল কাস্ট। তাই প্রথমে এখানে ডেট অফ বার্থে গেলে দেখুন এরকম আসবে। তারপরে উপরে ঠিক সালের কাছে ক্লিক করুন। সালের কাছে ক্লিক করার পরে দেখবেন এইভাবে আপনি ব্যাক করে যেতে পারেন বা ডাইরেক্টও যেতে পারেন। তো আমি ব্যাক করে যাচ্ছি যাতে সুবিধা হয়, সকলে বুঝতে পারেন যে আমরা কিভাবে করছি। ওকে, ধরুন আমরা 98 করলাম, ফেব্রুয়ারি 98 কোন একটা ডেট দিলাম, 11 ফেব্রুয়ারি। এবারে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না বিবাহিত নন, ধরুন দিলাম আনম্যারিড। এবার আপনি মেল না ফিমেল, আমি এখানে মেল দিই। এবার অর্থাৎ আপনার যেটা আপনি সেই ইনফরমেশন যাবতীয় দেবেন। এখানে আমরা আমাদের ইনস্টিটিউশনের নাম্বারই দিলাম। ওকে, 8400447434 দিলাম। এবারে মেল আইডি, কিছু একটা মেল আইডি। ওকে, ধরুন আমরা আমাদের একটা মেল আইডি দিলাম। এবারে কি না, আধার নাম্বার যদি না দেন কোনো ব্যাপার নয়, ম্যান্ডেটারি নেই, তাই দিলাম না। ডিসেবল, যদি আপনি 40% অ্যাবাভ আপনার ডিসেবিলিটি থাকে তাহলে আপনি কিন্তু ডিসেবলের জন্য অ্যাভেলেবল।
তাই আপনি সেখানে সিলেক্ট করবেন। কেউ যদি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয় তাহলে করবেন, না হলে করবেন না, নো করবেন। এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান করাই আছে। এবার হচ্ছে কি না পার্মানেন্ট অ্যাড্রেস। ধরুন আমরা অ্যাড্রেস দিলাম, আমাদের ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিলাম যে বিএন ঘোষাল রোড, বিএন ঘোষাল রোড 10, ওকে, এন্ড কলকাতা। অলরেডি রয়েছে কলকাতা, তাই আর কিছু লিখলাম না, শুধু বিএন ঘোষাল রোড 10 দিয়ে দিলাম। এবারে কি না সিটি তথা ভিলেজ আমরা দিলাম কলকাতা। ধরুন পিনকোড, পিনকোড ম্যান্ডেটারি, যেগুলো স্টার মার্কস সেগুলো কিন্তু ম্যান্ডেটারি। আপনার কোন স্টেট থেকে, স্টেট সার্চ করুন, দেখবেন WEST লিখুন, ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। এবারে ডিস্ট্রিক্ট কলকাতা সিলেক্ট করলাম। এইবারে দেখুন পোস্টাল অ্যাড্রেস বলছি সেম অ্যাজ অ্যাবাভ, আমি সেমই করলাম। এবারে কি আপনার না ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন। অবশ্যই যে যে ল্যাঙ্গুয়েজে বোর্ডে সিলেক্ট করবেন, ইন্টারভিউ দেবেন, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, উর্দু মিডিয়াম, হিন্দি মিডিয়াম, সেটা অবশ্যই ফার্স্ট প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ হিসাবে রাখবেন। তাই আমি রাখলাম, ওকে, আমরা রাখলাম ফার্স্ট ইংলিশ, ফার্স্ট বেঙ্গলি, সেকেন্ড ইংলিশ, এন্ড থার্ড হিন্দি বললাম। ব্যাস, আপনার যে বাংলা, ইংলিশ, হিন্দি তিনটেই লিখতে হবে, তিনটে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নয়। আপনি যেটা পারেন সেটাই অবশ্যই করবেন। দেন নেক্সট ক্লিক করলাম, ওকে। এবারে নেক্সট ক্লিক করার পরে দেখুন কি দিয়েছে না, অর্থাৎ এক্সাম ডিটেলস হয়ে গেছে, পার্সোনাল ডিটেলস ক্লিয়ার। এবার হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস। এখানে তিনটে ব্লক আছে, একাডেমিক কোয়ালিফিকেশন ব্লক 1, তারপরে এরকম ব্লক 2, তারপরে হচ্ছে ব্লক 3, ওকে, তিনটে ব্লক আছে। এবারে প্রথমে কি রয়েছে না একাডেমিক কোয়ালিফিকেশনে আপনার এক্সাম পাস, অর্থাৎ এমপি তথা ক্লাস 10 মাধ্যমিক পাস, সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট। আমরা ধরো বোর্ড লিখলাম কি WBBSE। এবারে ইয়ার অফ পাসিং ধরো দিলাম কি না 2008। সাবজেক্ট নট রিকোয়ার্ড লিখেছে, ধরুন মার্কস দিলাম, অর্থাৎ আপনি কত মার্কস পেয়েছেন। ধরুন দিলাম যে 590, কত মার্কস থেকে দিলাম 800 থেকে, ওকে। এবারে হচ্ছে কি গ্রেড অর পার্সেন্টেজ, তৎকালীন পার্সেন্টেজ ছিল, অলরেডি পার্সেন্টেজ ধরুন এটাকে রাউন্ড ফিগার করে দিই 600, তাহলে কত না 80% বা 75%, 75%, ওকে। অর্থাৎ আপনারা আপনার মতন যেটা আপনার প্রপার সেটাই দেবেন। ঠিক এইচএস এর ক্ষেত্রে ধরুন লিখলাম WBCHSC, কেন না ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন, যারা অলরেডি আমাদের হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে দিয়েছেন তাদের শর্ট ফর্ম কিন্তু তাই। আপনারা শর্ট ফর্মই লিখুন, কোনো অসুবিধা নেই, যে ফুল ফর্ম লিখতে হবে এমন কোনো কথা নয়। তারপরে ক্ষেত্রে ধরুন লিখলাম এখানে 400, কত থেকে না বেস্ট অফ 5, অর্থাৎ 500 থেকে, সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ অলরেডি চলে আসবে 80%। এবারে ইউজি পিজি, অর্থাৎ আপনি ইউজি ধরুন আমি দিলাম সিইউ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দিলাম 2013। সাবজেক্ট ধরুন সাবজেক্ট আমরা আগেই বলেছি বেঙ্গলি সিলেক্ট করেছি, তার মানে বেঙ্গলি সাবজেক্ট দেবো। তারপর মার্কস অবটেন, কত মার্কস পেয়েছেন না ধরুন দিলাম আমি কত না 600, কতর মধ্যে না 800-র মধ্যে, অনার্সটাই দিলাম শুধুমাত্র। তাই যদি কারো অনার্স থাকে অনার্সই দেবেন, যদি অনার্স না থাকে পাস কোর্সে টোটাল নাম্বার দেবেন। এবারে পার্সেন্টেজ কত 75%, ওকে। তারপরে পিজি, অর্থাৎ আপনার পোস্ট গ্রাজুয়েট, আপনি অলরেডি কোন ইউনিভার্সিটি, আমরা সিইউ দিলাম, অলরেডি কত ধরুন 2015 দিলেন। অলরেডি সাবজেক্ট কি, অলরেডি বেঙ্গলি, যেহেতু যে সাবজেক্ট আপনি অলরেডি সিলেক্ট করছেন ওটাই নিশ্চয়ই আপনার গ্রাজুয়েশন বা মাস্টার্স সাবজেক্ট হবে, ওকে। এরপরে মাস্টার্সে কত পেয়েছেন না সেম নাম্বারই দিলাম, ওকে, এন্ড কি না 75। এবারে ক্যাটাগরি বলছে ইউজি লেভেল কি, অনার্স না পাস, আমাদের অনার্স, তাই আমরা অনার্স সিলেক্ট করলাম, আর জেনারেল হলে জেনারেল সিলেক্ট করবেন। এবারে বলছে আর ইউ পিএইচডি হোল্ডার,
and have a completed your master level examination by 19th September 1991? Yes or no? সাধারণত বলছে যে আপনি কি পিএইচডি হোল্ডার এবং মূলত মাস্টার লেভেল এক্সামিনেশন করেছেন 1991 19 সেপ্টেম্বর আগে। যদি আপনি ইয়েস, যদি নো হয় নো, আমরা নই করি। এটা এক্সাম নেট অলরেডি, নেট উইথ জিআরএফ টোটালটা দিয়েছে নেট। তারপরে দেখুন কি দিয়েছে, এলিজিবিলিটি ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন অফ ব্লক 2, অর্থাৎ আপনি যদি নেট পাস করে থাকেন নেট দিলাম ধরুন সিইউ ইয়ার। এবারে যদি বলেন যে নেট অলরেডি ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন বলতে কি না, আপনার লাস্ট ইউনিভার্সিটি মাস্টার্স এর সেটাই কিন্তু দেবেন। ইয়ার অফ পাসিং ধরুন দিলাম কত না, কোন ইয়ারে আপনি পাস করেছেন নেটটা, ধরুন দিলাম আমি 2019। সাবজেক্ট আগে আপনার অলরেডি যে সাবজেক্টে আপনি বসছেন সেটাই সাবজেক্ট দেবেন, বেঙ্গলি দিলাম। ওকে, পার্সেন্টেজ যদি থাকে নেই। এবারে বলছে নেট উইথ জিআরএফ, যদি আপনার নেট উইথ জিআরএফ থাকে তাহলে দেবেন, না হলে দেবেন না, পুরোটা এইভাবে। যদি সেট থাকে সেট দেবেন। ওকে, ধরুন সেটও দিলাম। যদি পিএইচডি ডকুমেন্টস বি আপলোডেড অ্যাপ্লিকেবল, ঠিক আছে, যদি ডকুমেন্ট পিএইচডি আপনার কমপ্লিট থাকে তবে এখানে পিএইচডি দেবেন, না হলে পিএইচডি দেবেন না। এবারে চলো আদার্স একাডেমিক ডিটেলস ইফ এনি কোয়ালিফিকেশন ব্লক 3, মানে আদার্স বলতে আপনার কোনো কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনি এর বাইরেও যদি কেউ ওই যে বলছিলাম এমএন এডুকেশন করেছেন, এমএড করেছেন, ট্রিপল এমএ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, বা আদার সাবজেক্ট নেট সেট ক্লিয়ার করেছেন, সেগুলো দিতেই পারেন। বা কোনো সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার প্রেজেন্টেশন করেছেন, গাইড করেছেন, কোঅর্ডিনেট করেছেন, কোনো একটা প্রোগ্রাম সেমিনারে কনভেনার হয়েছেন, সেগুলো যাবতীয় আপনি দেবেন। এবং যত বাড়বে তত এইভাবে প্লাস সাইন করতে থাকবেন, দেখবেন প্রত্যেকটা ঘর এইভাবে বাড়তে থাকবে। আপনার 4টে 5টা 7টা 8টা যাবতীয় কোয়ালিফিকেশন দেবেন। এরপরে পাবলিকেশন যদি থাকে, না থাকে তো কিছু করার নেই। পাবলিকেশন দিন এবারে নেচার অফ পাবলিকেশন রিসার্চ, অর্থাৎ আপনি কি দিয়েছেন, পেপারস দিয়েছেন না বই, না চ্যাপ্টার দিচ্ছেন, না কি দিচ্ছেন, না আদার্স, সেটা লিখুন। আইএসএসএন না আইএসবিএন, কারণ ইউজিসি কেয়ার লিস্ট হোক আর যাবতীয় হোক, এক আইএসএসএন হবে, না হলে কি হতে পারে আইএসবিএন হতে পারে। তাই যেটা আপনার হয় সেটা দেবেন। নেম অফ দ্য অলরেডি পাবলিশার্স ইন কেস অফ বুক এটসেট্রা, এই ডিটেলসটা পুরোটাই দেবেন। এবং ইয়ার, কোন ইয়ারে পাবলিশ করছেন পুরোটাই দেবেন। দেখুন ইয়ার অফ পাবলিকেশন। এবার দেওয়ার পরে আপনি অলরেডি নেক্সট করুন। এবার চলে এসছে কি না এক্সপিরিয়েন্স এন্ড ওয়ার্ডস, আপনি ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্স হলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড না গভর্নমেন্ট অ্যাপ্রুভ নয় সেটা লিখুন। না এক্সপিরিয়েন্স আদার দেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ, অর্থাৎ কেউ যদি হয়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন সেটার এক্সপিরিয়েন্স হয়তো এখানে এটা হতে পারে, কিংবা গেস্ট হিসাবে পড়াচ্ছেন, যেটা দেবেন। এবং সাথে যদি অলরেডি পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্স দিতে চান, কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, যাবতীয় কিছু আপনি সিলেক্ট করবেন। এখানে ফ্রেশার সিলেক্ট করা আছে, তাই করে রাখবেন। নেক্সট, এবারে চলে আসুন আপলোড ডকুমেন্টস, অর্থাৎ ডকুমেন্টস এর ক্ষেত্রে কি কি লাগছে না আপনার ফটো অর্থাৎ জেপিজি ফরম্যাটের ফটো, কত 4 থেকে 40 কেবির মধ্যে। এতে কোনো সিগনেচার থাকবে না, সিগনেচার আবার আলাদা করে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে জেপিজি। ওকে, যারা মোবাইলে করবেন ফটো সিগনেচার, ফটো অলরেডি আপনি আপনার মোবাইলে যদি তোলা থাকে সেটাকে অলরেডি জেপিজিতে ফরম্যাট করুন এবং 4 থেকে 40 কেবির মধ্যে সিগনেচার একটা সাইন করে ছবি তুলুন। ওকে, প্রপার সিগনেচার, শর্ট সিগনেচার নয়, ফুল সিগনেচার। ওকে, এবং 4 থেকে 30 কেবির মধ্যে তাকে রিসাইজ করুন। ডেট অফ বার্থ আপনি আপনার সিলেক্ট করুন, ডেট অফ বার্থ, ঠিক আছে। চুজ এন্ড ফাইল, অর্থাৎ আপনার কোন সালে জন্ম তার সেই রিলেটেড, অর্থাৎ আপনার হতে পারে এখানে কি কি হতে পারে, পিডিএফ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হতে পারে প্রুফ হিসাবে, ভোটার কার্ড হতে পারে, এটা 5 কেবি থেকে 5 এমবির মধ্যে। নেক্সট, নেট ডকুমেন্ট, নেট যে পাস করেছেন, সেট যে পাস করেছেন তার অলরেডি ফাইল, পিজি মার্কশিট, পোস্ট গ্রাজুয়েটের মার্কশিট, কারণ এগুলোই হচ্ছে ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া। এবং লাস্টে ডিক্লারেশন ইয়েস করবেন। ইয়েস করার পরে নেক্সট সাবমিট করুন। আমাদের এখানে সাবমিট হবে না, কেন না আমরা ডকুমেন্টস গুলো আপলোড করিনি। এবারে এই সাবমিট করার পরেই আপনার কাছে অলরেডি শো করবে কি না এবারে হচ্ছে পেমেন্ট। এবারে পেমেন্ট আপনি অলরেডি জেনারেল ক্যান্ডিডেট হলে আপনার 2500, এসসি এসটি ওবিসি হলে আপনার 1250, আপনি সেই পেমেন্টটা করবেন। আপনি অলরেডি স্ক্যানার থ্রু ওখানে করতে পারেন, নেট ব্যাংকিং থ্রু করতে পারেন, ক্রেডিট কার্ড থ্রু করতে পারেন, ডেবিট কার্ড থ্রু করতে পারেন। তবে এই ফর্ম ফিল আপ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনাদের প্রত্যেকে যে ফর্মটা প্রিন্ট আউট হবে সেই প্রিন্ট আউট এবং পিডিএফ কপি দুটোই রাখবেন। প্রিন্ট আউট করে নেবেন, পিডিএফ কপি রাখবেন, ম্যান্ডেটারি। এটা ফর্ম ইন্টারভিউর সময় লাগে,
এই যাবতীয় ডকুমেন্টস এর সাথে ওটা অবশ্যই ম্যান্ডেটারি। ওকে, তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের কিভাবে ইউআরএল থেকে লাস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করবেন পুরো ডিটেলসটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা বললাম। এরপরে আরো যাবতীয় কারো কিছু কোয়ারি থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে আবার নিয়ে আসবো। এর কারণ আমাদের রেগুলার শিক্ষা সংস্থানের প্রতি মুহূর্তে ভিডিও আপলোড হচ্ছে আপনাদের জন্য। আজকে 5 নম্বর ফেজ, প্রতিনিয়ত এইভাবে ফেজ এগোতে থাকবে যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে। এবং আগের ভিডিও পরের ভিডিও এইভাবে পাওয়ার জন্য আমাদের অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে ভিডিওগুলো আপলোড হলেই আপনারা জানতে পারেন। এবং আগের এই বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভিডিও অলরেডি WBCSC রয়েছে। এর আগের 4টে ভিডিওতে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 সেই ডিটেলস গুলো জানার জন্য অবশ্যই আমাদের ডেসক্রিপশন লিংক দেখুন, এতে লিংক দেওয়া আছে, সেটা ফলো করুন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন, যেটা আমরা অলরেডি ফ্রিতে গাইড করার জন্য ওই গ্রুপটা ওপেন করে রেখেছি, এবং টেলিগ্রামে জয়েন করুন, তার লিংক রয়েছে। ধন্যবাদ।